কামড় দিছে, দেওয়ার পরে ভাইয়া আমি একদম সেন্সলেস হয়ে পড়ে গেছি বিছানার উপর। মানে আম্মুকে বলিও না, এরপর আর ট্রিটমেন্টও এটার জন্য আমি করি না এখন পর্যন্ত না। এখনো মাঝে মাঝে শীতের সময় দেখা যায়, এবার শীতে আমি যখন বাড়িতে গেলাম, আমার বেস্ট ফ্রেন্ড যে অন্তরা, ওকে বললাম যে ওই ঘটনাটা মনে আছে তোর? বললাম হ্যাঁ। বললাম দোস্ত আমার এখনো খুব ব্যথা করে এই জায়গাটাতে, খুব কষ্ট হয় আমার। ও মাই গড, এত কিছু নিধি! আমি তোমার প্রোফাইল দেখি, আমি আমি কোনোদিন হাসি মুখ ছাড়া কিছু দেখিনি, অথচ টেল মি, ঢাকা যখন তুমি স্থায়ী হতে শুরু করলে, বাচ্চার কথা জানতো মানুষ? জি ভাইয়া, আমি যখন প্রথম জব শুরু করি আমাকে না অনেক ছোট লাগতো দেখতে। মানে আমার বয়স যেহেতু অনেকেই বুঝতে পারে না, তখন আমাকে ইন্টারভিউতে যখন আমার সম্পর্কে বলতে, এটা সবাই জিজ্ঞেস করে, হ্যাঁ, তখন ফার্স্টে আমি বলতাম দিস ইজ নিধি, আই এম সিঙ্গল মাদার। এভাবে আমি আমার পরিচয়টা সব জায়গায় দিয়ে আসছি, আমার প্রত্যেকটা জব সেক্টর, আমার ইউনিভার্সিটি। আমার ভার্সিটিটা তো আমি একা একা, আমার স্টাডিটা একা একা কন্টিনিউ করেছি নিজের টাকায়? নিজের টাকায়। মানে আমি রান্নার টাকা রান্না করে করে সেই টাকাটা, এটা হচ্ছে ভাইয়া। আমি তো বাণিজ্য মেলায়ও কাজ করতাম, মানে এমন কোনো কাজ নাই আমি করি না। হালাল কাজ, হালাল কাজ অনেক কাজ করছি আমি। মানুষের ব্যাগ টানছি, সেলিব্রিটিদেরকে আমি শাড়ি পরাইছি। আজকে আমার প্লেয়ার অন্যজন টানে, 2 দিন পর হয়তো বা আমার পাশে 2টা বাউন্সার থাকবে।